হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 3 দ্য সেন্স অফ বিউটির 3.3.4 যে অ্যাক্টিভিটিস আছে, এটার যে কোশ্চেন অ্যান্সার আছে, এগুলো নিয়ে এটার সমাধান নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করা যাক। প্রথমত এখানে বলছে যে হ্যাভ ইউ ফাউন্ড দ্য রাইটার ক্লেম অর পয়েন্ট অফ ভিউ ইন দ্য এসে। আপনি কি এই এসের মধ্যে, মানে যে এসেটা আপনাকে পড়তে বলছে, দ্য সেন্স অফ বিউটি, দ্য ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস, এই যে এসেটার মধ্যে আপনি পড়ে লেখকের কোনো ক্লেম বা লেখকের কোনো পয়েন্ট অফ ভিউ পেয়েছেন? তো আমি যেই টেক্সটগুলো আমার মেইন অ্যান্সার, সেগুলো আমি কিন্তু ইটালিক ফন্টে দিয়ে দিয়েছি এবং রেড কালার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শর্ট করে শিখে নিতে পারেন। Yes, the main point of view in the essay, the sense of beauty balancing in our and outer focus, that beauty is the fundamental aspect of human existence. And it comes from both inner quality and external appearances, so we should evaluate both of them. তো এখানে বলছে যে আহ, লেখকের কি পাওয়া গেছে, পয়েন্ট অফ ভিউ বা ক্লেম পাওয়া গিয়েছে। পরের কোশ্চেন বলছে যে হোয়ার হ্যাভ ইউ ফাউন্ড ইট, আপনি এটা কোথায় পেয়েছেন? I have found the point of view throughout the essay. আমি সমগ্র এসে জুড়ে পেয়েছি, স্পেশালি পেয়েছি ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনে। তারপরের যে ব্যাপারগুলো এখানে বলছে হাউ মেনি বডি প্যারাগ্রাফ আর দেয়ার ইন দ্য এসে। তো এন্ড কয়টা বডি প্যারাগ্রাফ আছে এই এসেতে? ডু দে হ্যাভ ডিফারেন্ট আর্গুমেন্টস, তাদের কি ভিন্ন আর্গুমেন্টস রয়েছে? ইফ ইয়েস, হোয়াট আর দে? So there are three body paragraph of the essay. Each of the paragraph shows different arguments supporting the main idea. আমরা চাইলে এতটুকুই অ্যান্সার শেষ করতে পারি। তারপর আরো ইলাবোরেটলি আমরা লিখতে চাইলে ফার্স্ট প্যারাগ্রাফ ডেসক্রাইব অ্যাবাউট দ্য ইনার ভার্চুজ, তারপরে সেকেন্ড প্যারাগ্রাফ ডেসক্রাইব দ্য এমফাসাইজ এসেনশিয়াল ইনার বিউটি, আর থার্ড প্যারাগ্রাফ ডেসক্রাইব দ্য ইমপ্যাক্ট অফ বিউটি ইন লাইফ। ওকে, এই তিনটা প্যারাগ্রাফ আমরা চাইলে তিনটা লাইন আমরা অ্যাড করতে পারি। পরের প্রশ্ন বলছে যে আর দ্য ইন্ট্রোডাকশনস এন্ড কনক্লুশন ফোকাসড অন দ্য মেইন পয়েন্ট অফ এসে। আপনি কি মনে করেন যে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনটা মেইন পয়েন্ট অফ এসে কে ফোকাস করে? ইয়েস, বোথ অফ দ্য ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন আর ফোকাসড অন দ্য নেসেসিটি অফ সেন্স অফ বিউটি। আমরা চাইলে এতটুকু লিখে শেষ করতে পারি। তারপর আমরা ইন ডিটেলস লিখতে চাইলে আর্টস টু ব্যালেন্স ইনার অ্যান্ড আউটার বিউটি, দ্য মেইন পয়েন্ট অফ এসে। পরের কোশ্চেন বলছে ডিড দ্য রাইটার ইউজ এনি হুক? হুক মিন অ্যাটেনশন গ্রেভার ইন দ্য এসে। আপনি কি মনে করেন যে লেখক কোনো অ্যাটেনশন গ্রেভার টেক্সট বা কোনো ইনফরমেশন এখানে কি করেছে, ব্যবহার করেছে? ইফ ইয়েস, হোয়াট ইজ ইট? সেটা কি? দ্য রাইটার ইউজড অ্যান অ্যাটেনশন গ্রেভার ইন দ্য ভেরি বিগিনিং অফ দ্য এসে। মানে এসের শুরুতে কি করেছে? অ্যাটেনশন গ্রেভার টেক্সট ব্যবহার করেছে বাই সেইং হাউ ইট বিকাম ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অফ হিউম্যান এক্সিস্টেন্স। আমরা চাইলে বিউটি পর্যন্ত শেষ করতে পারি। ডিড দ্য রাইটার ইউজ এনি কাউন্টার আর্গুমেন্টস? রাইটার কি মানে লেখক কোনো কাউন্টার আর্গুমেন্ট ব্যবহার করেছে? ইফ ইয়েস, হোয়াট ইজ ইট? দ্য রাইটার ডাজেন্ট ক্লিয়ারলি প্রেজেন্ট কাউন্টার আর্গুমেন্ট ইন দ্য এসে। লেখক সরাসরি বা ক্লিয়ারলি কোনো কাউন্টার আর্গুমেন্ট প্রেজেন্ট করে নাই। ইনস্টেড, তার পরিবর্তে হি কমনলি মেক্স আ speciality of the objective factors that universally evoke and sense of awe, pride and thoughts. আমরা চাইলে এতটুকু লিখে শেষ করতে পারি। Though he acknowledged the subjective natures of the splendor to some extent. What are the transition you have found in the essay? আপনি এখানে কোন ধরনের ট্রানজিশন পাচ্ছেন? তো I found the following transitions in the essay, including while, some, others, rather, necessarily, and by recognizing. As a reader, can you easily follow the writer flow of ideas? আপনি কি রাইটারের ফ্লোজ অফ আইডিয়া কি ফলো করতে পারেন? এক্সপ্লেন ইট
with example. Yes, as a reader, I can easily flows the writer flows of idea because this transition helps to connect idea guided by the reader to continue logical progressions of the essay. আমরা নিশ্চয় জানি যে কনজাংশন গুলো বা কানেক্টর গুলো ফ্লো হতে প্রগ্রেস করতে সহায়তা করে, যে কোনো লেখা প্রগ্রেস করতে। এক্সাম্পল, while beauty may be subjective to some extent, there are objective elements that universally evoke a sense of awe, pleasures, inspirations in individuals. এই ছিল আজকের আয়োজন। পরবর্তী কন্টেন্ট 3.3.5 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।